আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম একাদশ শ্রেণী ভর্তির গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এবং দ্বিতীয় পর্যায়ে ভর্তির সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ এবং কেমন কলেজ চয়েস দিতে পারবে তোমরা, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো প্রথমে বলে বলে রাখি যে এই দ্বিতীয় পর্যায়ে ভর্তির আজকে কিন্তু আম, আহ, নিশ্চয়ায়নের শেষ তারিখ। আজকে দিয়ে কিন্তু নিশ্চয়ায়নের পর কিন্তু আজকে আর রাত ৮টার পরে কিন্তু কেউ নিশ্চয়ায়ন করতে পারবে না এবং তাকে পুনরায় ফিস সহ আবার আবেদন করতে হবে, যেমনটা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে। মানে তারা দ্বিতীয় পর্যায়ের জন্য আবার আবেদন করবে। একাদশ শ্রেণীর এই ভর্তির যে সময়সীমা সেটি কিন্তু প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে রয়েছে। তো প্রথম পর্যায়ের আবেদন শেষ, আজকে দিয়ে নিশ্চয়ায়ন শেষ হয়ে যাবে। তো এরপরে বাকি থাকবে দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং তৃতীয় পর্যায়ের আবেদন। দ্বিতীয় পর্যায়ের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, হয়ে যাবে আজকে থেকে। যেহেতু ৩০ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ডেট রয়েছে, এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু দ্বিতীয় কলেজসমূহে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন তারা কিন্তু কলেজসমূহে চয়েস দিয়ে দিবে। তো এইখানে কোন ধরনের কলেজে চয়েস দিবে এবং কেমন কলেজ পাবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। যে প্রথম পর্যায়ে আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম যে অনেক শিক্ষার্থী প্রথম পর্যায়ে আবেদন করেছে এবং প্রায় ৮ থেকে ৯ হাজার শিক্ষার্থী তারা কিন্তু জিপিএ ৫ পেয়েও তাদের পছন্দ অনুযায়ী কোনো কলেজ পায়নি বা তারা কোনো কলেজই পায়নি। তো সুতরাং এখানে তাদের কিন্তু নিশ্চয়নের কোনো অপশনও থাকছে না, মাইগ্রেশন আনানোর কোনো অপশন থাকছে না। তো পছন্দের ক্রম অনুযায়ী, আমার রেজাল্ট অনুযায়ী আমাকে সাবজেক্ট কিন্তু আমাকে কিন্তু কলেজ চয়েস দিতে হবে আমার রেজাল্ট অনুযায়ী। রেজাল্টের ভিত্তিতে কিন্তু আমি কলেজে চান্স পাবো, এরকম একটা বিষয়। এখন রেজাল্ট অনুযায়ী যদি আমি কলেজ চয়েস দেই আমার রেজাল্ট অনুযায়ী, তাহলে কিন্তু আমার কলেজ আসার সম্ভাবনা কিন্তু থাকে। এখন এইখানে একটা বিষয়, যে আমি কলেজ চয়েস দেবো, সেই কলেজে কত জিপিএ লাগে, কত থেকে কত জিপিএ লাগে এবং সিট সংখ্যা কত, সেই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে সাধারণত ভালো, ভালো কলেজগুলোতে শিক্ষার্থীরা চয়েস দিয়ে থাকে এবং সেই যাদের ভাগ্য ভালো থাকে, রেজাল্ট ভালো থাকে, তাদের কিন্তু অবশ্যই সেই কলেজগুলোতে তারা কিন্তু চান্স পেয়ে যায়। তারা কিন্তু সেই কলেজগুলোতে চান্স পেয়ে যায় এবং কি সেই কলেজগুলোতে তারা ভর্তিও হয়ে যায়। এখন এইখানে একটা বিষয় হচ্ছে, তারা যেই কলেজগুলোতে ভর্তি হয়ে যায় সেই কলেজগুলোতে কিন্তু সহজে তারা সিট ছাড়তে চায় না এবং সিট ছাড়তে না চাওয়ার কারণেই সেই কলেজগুলোতে কিন্তু পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করে তারা কিন্তু আর ভর্তি হতে পারে না। সেই সিটগুলো কিন্তু ফিল আপ থাকে। তাই দ্বিতীয় পর্যায়ে কিন্তু আ অনেকে ভালো কলেজ পায় না। তো যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো তাদের রেজাল্টও একটু খারাপ, এটাই ধরতে হবে, ধরে নিতে হবে। যদি ধরে নিই তাদের রেজাল্ট একটু খারাপ, তাহলে তাদেরকে ওই অনুযায়ী কলেজ চয়েস দিতে হবে এবং এইখানে কলেজ চয়েসের যারা জিপিএ ৫ পেয়েও কিন্তু কলেজ পায়নি, তাদের ক্ষেত্রে আ একটা সুযোগ হচ্ছে তারা আবারও আ যেই পর্যায়ের কলেজগুলো চয়েস দিয়েছিল তার থেকে একটু নিম্ন পর্যায়ের কলেজগুলোকে চয়েস দিতে হবে। তাহলে তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আ যদি কেউ ভালো কলেজে সিট ছেড়ে দেয়, সেক্ষেত্রে তাদেরকে সেখানে টেনে নেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কেউ একটা ভালো কলেজ পেলে কিন্তু সহজে ছাড়তে চায় না। কেউ কিন্তু একটা ভালো কলেজ পেলে কিন্তু সহজে ছাড়তে যাবে না, এটাই স্বাভাবিক। তো এইখানে আ আমার মূল কথা বলার বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা হয়তোবা বুঝতে পেরেছো। তো স্মার্ট ভর্তি সিস্টেমে আবার তোমরা কিন্তু এই নির্দিষ্ট পোর্টালে চলে আসবে। পোর্টালে আসার পরে লগইন করবে। লগইন করার পরে আবার কিন্তু তোমাকে পেমেন্ট করে তারপরে কিন্তু তোমাকে তোমার আবেদনটি সম্পন্ন করতে হবে এবং কলেজগুলো চয়েস দেবে। আমার মতে ১০ টা কলেজ চয়েস দেওয়াই ভালো হবে। তো যারা আবেদন করছো, দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে যারা, তারা কিন্তু অবশ্যই যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই তাড়াতাড়ি কলেজে পারলে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলবে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।